হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের ফেসবুক প্রোফাইলের একটা ট্রিক্স দেখাবো। সাধারণত আমরা কারো প্রোফাইলে ঢুকলে দেখতে পাই স্টিল পিকচার বা প্রোফাইল পিকচার, কিন্তু আপনি কি জানেন আপনি চাইলেই যে কোনো ভিডিও আপনার প্রোফাইল পিকচার হিসাবে সেভ করতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার প্রোফাইলে ভিডিও সেট করবেন। তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। আমরা সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আপনি যদি ফেসবুক লাইট ইউজার হন তাহলে কিন্তু এই সেটিংসগুলো আপনি এই অ্যাপটাতে পাবেন না। তার জন্য আপনার প্রয়োজন হবে ফেসবুক এই অ্যাপটি। অবশ্যই এই ফেসবুক অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো প্রথমে আমি চলে যাব আমার ফেসবুক অ্যাপটিতে ট্যাপ করে দেব। ফেসবুক অ্যাপটিতে ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমি আমার প্রোফাইল পিকচারটিতে ট্যাপ করব। আমার প্রোফাইল পিকচারটিতে ট্যাপ করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারটি একটি স্টিল ফটো দেখা যাচ্ছে, এখানে কোনো ভিডিও চলছে না। তো আমি এখন এই স্টিল পিকচারটা কনভার্ট করব ভিডিওতে, মানে আমি এখানে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি, এটাই আমি আপনাদের দেখাবো। এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে আসার পরে আমরা চলে যাব 3 লাইন মেনুতে। হাতের ডান দিকে যে 3 লাইন মেনুটা থাকে 3 লাইন মেনুটাতে ট্যাপ করে দেব। 3 লাইন মেনুটাতে ট্যাপ করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি করে একটা অপশন আছে, এটাতে ট্যাপ করে দেব। এটাতে ট্যাপ করে দেওয়ার পরে সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পরে এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আমরা স্ক্রল করে সোজা নিচের দিকে চলে আসব। স্ক্রল করে সোজা নিচের দিকে চলে আসার পরে এখানে মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস নামে একটা অপশন আছে, সেখানে আপনি ট্যাপ করে দিবেন। এখানে চলে আসার পরে আমরা এখানে প্রথম যেই অপশনটা আছে সেটা চেকমার্ক করে দেব। তারপরে এখানে আমরা আপলোড ভিডিও ইন এইচডি এটা অন করে দেব। এটা অন করে দিচ্ছি। এটা অন করে দেওয়ার পরে আপনি জাস্ট সিম্পলি এখান থেকে ব্যাকে চলে যাবেন, মানে আপনার মূল প্রোফাইলে ব্যাক করবেন। এখানে প্রোফাইল পিকচার আমি আবার ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আপনি এখন আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নেবেন। প্রোফাইলে ট্যাপ করছি। ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রোফাইল ভিডিও, এখানে লেখা আছে সিলেক্ট প্রোফাইল ভিডিও। এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার গ্যালারিতে চলে যাবে ডাইরেক্ট। আমি এখানে একটা অ্যানিমেশন ভিডিও বানিয়ে রেখেছি, সেটাতে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই অ্যানিমেশন ভিডিওটা চাচ্ছি আমার প্রোফাইলে আপলোড করতে। তো আপনি চাইলেই এই অ্যানিমেশন ভিডিওটা বা যে কোনো ভিডিও আপনি এখান থেকে এডিট করে দিতে পারেন। এখানে এডিট অপশন আছে, দেখতে পাচ্ছেন। এখানে উইথ সাউন্ড আছে, সাউন্ড অন করে দেবেন। যদি আপনার ভিডিওটাতে কোনো সাউন্ড থাকে সেই সাউন্ডটা শোনা যাবে। এইচডিটা অফ করা আছে, এখানে এইচডিটা অন করে দেবেন। আপনি চাইলে অফও করে দিতে পারেন, এটা আপনার খুশি। আমি এইচডিটা অন করে দিচ্ছি। আর এইখান থেকে আপনি ভিডিওটা ট্রিম করতে পারবেন। আপনি চাইলে এখানে ট্রিম করে নিতে পারবেন। আপনার ভিডিও যদি বড় থাকে তাহলে আপনি ছোট করে নিতে পারবেন, বা ভিডিও ছোট থাকলে বড় করে নিতে পারবেন। এখান থেকে ট্রিম করে নিতে পারবেন। এখান থেকে আপনি ভিডিওটা ট্রিম করে নিতে পারবেন। তারপর ক্রপ করতে পারবেন, একটা অপশন আছে ক্রপ করতে পারেন। আপনি চাইলে যদি আপনার ভিডিওর লেন্থ অনেক বড় থাকে, আশেপাশে কিছু আপনি কেটে ফেলে দিতে চাচ্ছেন, সেখান থেকে আপনি ক্রপ করে নিতে পারবেন। আর চাইলে আপনার এই ফুল ভিডিও থেকে একটা থাম্বনেল আপনি চুজ করতে পারবেন। আপনি যদি এভাবে স্লাইড করতে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওর মধ্যে কোন জায়গাটা আপনার খুব ভালো লাগছে সেই জায়গাটা আপনি থাম্বনেল হিসাবে নিতে পারবেন। এই যে আমি এই জায়গাটা দিলাম, এই জায়গাটা আমার কাছে থাম্বনেল হিসাবে ভালো লাগছে, আমি সেভ দিয়ে দিলাম। ওইটা আমার থাম্বনেল হিসাবে সেভ হয়ে যাবে। এখন দ্বিতীয় যে অপশনটা আছে এডিট ছাড়া, মেক এ টেম্পোরারি। এখন আপনি চাইলে এটা 1 ঘন্টার জন্য করতে পারেন, এক দিনের জন্য করতে পারেন, চাইলে 1 উইকের জন্য করতে পারেন, বা কাস্টম সিলেক্ট করতে পারেন যে 1 মাস, 2 মাস, 3 মাস
এরকম আপনি সিলেক্ট করে নিতে পারেন। এটা আপনার খুশি মতো আপনি সিলেক্ট করতে পারেন। বাট আমি চাচ্ছি না আমি এটা 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ইউজ করতে, আমি চাচ্ছি সবসময় থাকুক। তো আমি এটা ক্রস করে দিলাম। এটা ক্রস করে জাস্ট সিম্পলি আপনি এখানে হাতের ডান দিকে সেভ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনটাতে ট্যাপ করে দিবেন। সেভ অপশনটাতে ট্যাপ করার পরে আপনার কিছুক্ষণ সময় লাগবে এটা আপলোড হতে, বা আপনি এখানে এটা রিফ্রেশ করে নেবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার যেই প্রোফাইল ভিডিওটা এটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে গেছে। এখন কেউ যদি আমার প্রোফাইলে ঢোকে তাহলে দেখতে পাবে যে আমার প্রোফাইলে একটা ভিডিও চলছে, এখানে আর কোনো স্টিল পিকচার নেই। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই আপনার প্রোফাইলটিকে আকর্ষণীয় করে তুলতে পারেন একটি ছোট্ট প্রোফাইল ভিডিওর মাধ্যমে। তো আর দেরি না করে নিজের কয়েকটা ছবি দিয়ে বা যে কোনো কিছু দিয়েই আপনার প্রোফাইলটিকে আকর্ষণীয় করে নিতে পারেন এরকম প্রোফাইল ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।